আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের আরেকটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা নতুন কিছু কমান্ড শিখব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের যে এক্সেল শিটটা আছে সেই এক্সেল শিটটা ওপেন করে নিব। তো এক্সেল শিটটা ওপেন হয়ে গেল। আমি আগে থেকে কিছু লেখা লিখে নিয়েছি, কারণ হচ্ছে আজকে আমাদের যে কাজগুলো এগুলো হচ্ছে এই লেখা বা এই এক্সেল শিটের উপর কাজ করার পরে আমরা কিছু মডিফিকেশন করব লেখাগুলোকে, বা বিভিন্ন সাইজ, টেক্সট সাইজ বা বিভিন্ন কালার টালে এগুলো নিয়ে কাজ করব। সো সেই জন্য আগে থেকে কিছু লেখা আমি লিখে রেখেছি। তো আজকে আমরা যেটা দেখব, হোম মেনু থেকে আমরা এই কয়েকটা টুলবারের কাজ দেখব। এখানে যে কয়েকটা টুলবার আছে সেই কয়েকটা টুলবারের কাজ দেখব। প্রথমে শুরু করা যাক। এটা হচ্ছে ফ্রন্ট নেম বা ফ্রন্ট, মানে আমি কোন নামের বা কোন ফ্রন্টটাকে ইউজ করতে চাই। সো দেখুন আমার এখানে লেখাটা আছে একটা, মানে ফ্রন্টে রাখা আছে। তো আমি যদি চাই, আমি এখান থেকে আমার ফ্রন্টের মানে বিভিন্ন স্টাইলটা চেঞ্জ করতে পারবো। লাইক দেখুন আমি এই যে এখানে দেওয়া আছে যেটা, মানে যদি চেঞ্জ করে দেই, দেখুন ফ্রন্ট স্টাইলগুলো আমি এটার উপর ধরতেছি, দেখুন ফ্রন্ট স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। আমি ওই ঘরটাকে ক্লিক করেছি, সো ওই ঘরের ফ্রন্ট স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট স্টাইল ব্যবহার করতে পারবো এইখান থেকে। সাপোজ দেখুন আমি এটার উপর ক্লিক করেছি, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এটার উপর ক্লিক করছি, চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটার উপর ক্লিক করছি, চেঞ্জ হয়ে গেছে। আমি আরো অসংখ্য স্টাইলের ফন্ট আছে। সো আমি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবো। যেমন আমি সবগুলোকে যদি ধরে ক্লিক করি, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটা ছিল এটার কাজ। তো সেকেন্ডলি হচ্ছে কি, সেকেন্ডলি দেখবো হচ্ছে ফ্রন্ট সাইজ। সো এইখান থেকে আমরা এই যে 28 লেখা আছে, এটা এইখান থেকে আমরা বিভিন্ন এই ফ্রন্টগুলোকে বিভিন্ন সাইজে চেঞ্জ করে নিতে পারবো। সো কিরকম, যদি আমি এটাকে দেখি, এটাকে আমি যদি যে সাপোজ যে 26-এ যাচ্ছি, বড় হচ্ছে, যত বেশির দিকে যাব তত বড় হবে। আমি চাইলে এই যে কমাইতে পারবো, আমার মানে ইচ্ছা মতো আমি নিতে পারবো। সো দেখুন আমি 14 রাখলাম, কমে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি এইখান থেকে ফ্রন্টের সাইজগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই দুটো হচ্ছে ফ্রন্টের সাইজকে ছোট বড় করার জন্য। সো দেখুন এইখানে যেটা আছে এটাকে যদি আমি একটু ক্লিক করি, বড় হচ্ছে, এটার উপর ক্লিক করলে ছোট হচ্ছে। তো এটা হচ্ছে শর্টকাট, মানে এটার উপর কার্সারে ক্লিক করলে সাইজের উপর ক্লিক করা লাগবে না, অটো চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে দেখবো হচ্ছে এই যে বি মানে হচ্ছে বোল্ড। আপনি কোনো লেখাগুলোকে যদি বোল্ড করতে চান এটার উপর ক্লিক করুন, দেখুন এই যে বোল্ড হয়ে গেছে। আবার এটার উপর ক্লিক ছেড়ে দেন, বোল্ড ছেড়ে দিছে। আপনি যদি চান যে একটা সিলেক্ট লেখাকে বোল্ড করবেন, সো দেখুন সাপোজ আমি চাইছি যে এই যে 5 মিনিটস এক্সের ক্লাসটাকে বোল্ড করব। সো আপনি যদি এখানে সিলেক্ট করে যে বিতে ক্লিক করেন, এই জায়গাটুকু শুধু বোল্ড হবে। এটা হচ্ছে বোল্ডের কাজ। আবার আপনি এটা হচ্ছে ইটালিক, আপনি লেখাটাকে যদি ইটালিক মানে একটু অ্যাঙ্গেল করতে চান, সো এটার উপর ক্লিক করুন, দেখুন এই যে হালকা অ্যাঙ্গেল হয়ে গেছে। এটার উপর ক্লিক করবেন, ছেড়ে দিবে। এটার উপর ক্লিক করবেন, একটু অ্যাঙ্গেল হয়ে গেছে। তো এরপরে দেখবো হচ্ছে আন্ডারলাইন। সো এটার উপর ক্লিক করে যদি আমি আন্ডারলাইনের উপর ক্লিক করতে, নিচে একটা আন্ডারলাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন এই যে এটার উপর ক্লিক করছি, আন্ডারলাইন হয়ে গেছে। আবার এটার উপর ক্লিক করছি, আন্ডারলাইন ছেড়ে দিছে। তো এই ঘরটাকে যখন এই কালারে হালকা একটু ফ্রেড বের হয়ে যাবে, তখন মনে করবেন যে এটা মানে অ্যাক্টিভ আছে। যখন ফ্রেড ছেড়ে দিবে তখন মনে করবেন যে এটা ডিঅ্যাক্টিভেট। এরপরে দেখবো হচ্ছে কি, এই যে এটা হচ্ছে বর্ডার। আপনি এখান থেকে বিভিন্ন সাইজের বর্ডার করতে পারবেন। সো আমি যদি চাই যে এই সবগুলো ঘরকে বর্ডার করব, দেখুন এই যে অল বর্ডারে ক্লিক করে দিলাম, দেখুন সব বর্ডার হয়ে গেছে। এর আগে কিন্তু এটা ছিল না। দেখুন আমি এটা যদি ক্লিক করে এখান থেকে এই যে নো বর্ডারে ক্লিক করে দিই, কোনো বর্ডার থাকবে না। ধরুন আমি এটাকে যদি চাই যে এইখানে মোটা বর্ডার দিও, মোটা বর্ডার হয়ে যাবে। এখন দেখুন আমি বিভিন্ন আকারের বর্ডার করতে পারবো। আমি যে এখান থেকে বর্ডার অনেক স্টাইল আছে, আমি চাইলে মডিফাই করতে পারবো। যে মোর বর্ডার থেকে আমি এখান থেকে যে আমি আমার ঘরগুলোকে মডিফাই করেও কাজ করতে পারবো। এই ছিল বর্ডারের কাজ। সো এখন দেখবো হচ্ছে আপনি কোনো ঘরকে হাইলাইট করতে চাইলে, ফিল কালার মানে কালার দিয়ে ফিল করতে চাইলে এইটাতে ক্লিক করলে দেখুন এই যে ফিল হয়ে গেছে। আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন কালার, বিভিন্ন রকমের কালার, আপনার মন মতো কালার দিতে পারবেন, যা ইচ্ছে করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। যখন যেই ঘরটাকে যেভাবে চান সেভাবে করতে পারবেন। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আপনার লেখাগুলোর কালার চেঞ্জ করা। সো আমি যদি এইটা ঘরকে এটাতে ক্লিক করে দেখুন কালার, লেখাগুলো কালার লাল হয়ে গেছে। তো আমি যদি এটাকে যেই কালারে চাই সেই কালারে করতে পারবো। দেখুন আমি এটার উপর ধরতেছি, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন আমি যে এটা ক্লিক করে দিলে এই কালারটা ফিক্সড হয়ে গেছে। সো এটাকে যদি ধরে আমি রেড করে দিই, দেখুন রেড হয়ে গেছে। তো এখান থেকে আপনি বিভিন্ন কালারের কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু কমান্ড শিখবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।